কাবার হাতিমে দাঁড়ায় বলতেছে, এরে বেঈমানেরা আয়, যদি ইসলামের বিপক্ষে অবস্থান নিয়ে সাহস থাকে ওমরের তরবারির সামনে দাঁড়াও। যেই ওমর সম্পর্কে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে সংবাদ দিলেন 10 জন সাহাবা জান্নাতের সুসংবাদ পেয়েছে, এই 10 জন সাহাবার মধ্যে দ্বিতীয় স্তরে কে আছেন? হযরত ওমর। প্রথম কে? হযরত আবু বকর। জান্নাতের গ্যারান্টি যেই ওমরের হাতে, সেই ওমরের ঈমানের আর আমলের কি হালাত! ঈদের দিন সবাই নামাজ পড়ে আনন্দের বাড়ি বাড়ি ঘরে আর আনন্দ করে। খলিফাতুল মুসলিমিন ওমর দরজায় তালা লাগায় চোখের পানি ছেড়ে কান্না করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে জিজ্ঞাসা করেন, আজ খলিফাতুল মুসলিমিন আনন্দের দিন কান্নার আওয়াজ কেন? ওমর ডাক দিয়ে কয়, রে আবু হুরায়রা ভাই, আনন্দ ওই ব্যক্তি করবে যার মধ্যে কোনো পেরেশানি নেই, কোনো চিন্তা নাই। কিসের পেরেশানি? বলে রমজানে রোজা রাখলাম, কবুল হলো কিনা চিন্তায় পড়েছে। কোরআন তেলাওয়াত করলাম, কবুল হলো কিনা চিন্তা। তারাবির নামাজ পড়লাম, কবুল হলো কিনা চিন্তা। জাহান্নাম থেকে নাজাত পেলাম কিনা বড় চিন্তা। আবু হুরায়রা বলেন, খলিফাতুল মুসলিমিন, আল্লাহ তো 10 জন সাহাবায়ে কেরামের মধ্যে দ্বিতীয় স্তরে আপনি আছেন জান্নাতি, আপনার কেন এত চিন্তা? হযরত ওমর চোখের পানি ছেড়ে কান্না করে বলে, আবু হুরায়রা, যেই আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছেন, আমার আমলে যদি আল্লাহ বেজার হয়, ওই টিকিট আবার আল্লাহ ক্যান্সেল করেও দিতে পারেন, এই ভয় আছে আমার। এইবার ওমর কান্না করেন, ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। এমন একজন নবী পাবেন না জিন্দেগিতে কান্নার আওয়াজ নাই, এমন একজন সাহাবী পাবেন না কান্নার আওয়াজ নাই। কপালাঙ্গ এত খারাপ হয়ে গেল, নিজেও কাঁদি না, কেউ কান্না করলে সহ্য করতে পারি না, বরং বিরোধিতা করে, কয় দেখ লজ্জা নাই কেমনে কান্না করে। অথচ আল্লাহ কোরআনে বলেন, বেশি বেশি কান্না করো, ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। কম হাসো, বেশি বেশি কান্না করো হে মুমিন। রাহমাতুল লিল আলামিন বলেন, কান্না করো, কারণ দুনিয়ার ঘরে যদি আগুন লেগে যায়, পানি ছাড়া যেমন ঠান্ডা করা যাবে না, গুনাহের কারণে তো আল্লাহ গুনাহগারের জন্য বানিয়ে রেখেছেন জাহান্নামের আগুন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম।